মুর্শিদাবাদে বিরোধী শিবিরে ভাঙন, কংগ্রেস সিপিএম ছেড়ে তৃণমূলের ৩০ পরিবার। ভগবান গোলায় তৃণমূলে সামিল একাধিক পরিবার। ভোটের আগে শক্তি বৃদ্ধি শাসক দলের। মুর্শিদাবাদে বিরোধী শিবিরে ভাঙন এবং একটি পরিবার তৃণমূলে সামিল একাধিক পরিবার। ভোটের আগে শক্তি বৃদ্ধি শাসক দলের। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম যে ৩০টি পরিবার তৃণমূল কংগ্রেস এবং সিপিএম ছেড়ে তৃণমূলে যোগদান করলেন। ভগবান গোলায় তৃণমূলে সামিল একাধিক পরিবার। ভোটের আগে এবার শক্তি বৃদ্ধি শাসক দলের। আর মাত্র কয়েক মাস পরে বিধানসভা নির্বাচন, তার আগে শক্তি বৃদ্ধি শাসক দলের। সিপিএম কংগ্রেস ছেড়ে ৩০টি পরিবার যোগ দিলেন তৃণমূলে। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি তৌসিফ ইকবাল। তৌসিফ, যারা দলবদল করলেন, কেন এই দলবদল, কি জানাচ্ছেন তারা? দেখো, আসলে বিধানসভা নির্বাচনের আগেই কিন্তু মুর্শিদাবাদের প্রাণীতলা দেখা গেল, কিন্তু আবারও বিরোধী এবং শক্তি বৃদ্ধি হচ্ছে তৃণমূলের। গতকাল সন্ধ্যা অর্থাৎ শুক্রবার সন্ধ্যায় ভগবানগোলা ব্লক 2 এর বালিগ্রাম অঞ্চলের বোয়ালিয়া এলাকায় কিন্তু প্রায় ৩০টি পরিবার সিপিআইএম এবং কংগ্রেস ছেড়ে তারা যোগদান করেন তৃণমূলে। যোগদানের পর যোগদানকারীরা বলেন যে বর্তমান ভগবানগোলা বিধানসভার যিনি বিধায়ক রয়েছেন রিয়াত হোসেন সরকার, সেই রিয়াত হোসেন সরকারের যে উন্নয়নের কাজ, সেই উন্নয়নের কাজ থেকে তারা প্রভাবিত হয়েছেন এবং তার ফলে কিন্তু তারা তাদের প্রাক্তন যে দল সিপিএম এবং কংগ্রেস, সেই দল ছেড়ে তারা তৃণমূল যোগদান করেন। এই দিন ভগবানগোলা ব্লক 2 তৃণমূল কংগ্রেসের সভাপতি গোলাম সাদিয়া দুলাল মাস্টারের হাত ধরে তারা কিন্তু সিপিএম কংগ্রেসের পতাকা ছেড়ে তৃণমূলের পতাকা ধরে নেন। এই দিনের পাশাপাশি ব্লক তৃণমূল কংগ্রেসের পাশাপাশি যুব তৃণমূল কংগ্রেস সভাপতি ফিরোজ হোসেন এবং আরো যারা রয়েছেন নেতৃত্ব, তাদের উপস্থিতিতে কিন্তু বোয়ালিয়াতে প্রায় ৩০টি পরিবার সিপিএম কংগ্রেসের তৃণমূল যোগদান করেন। এবং যোগদান প্রসঙ্গে তারা বলেন যে বর্তমান যিনি বিধায়ক রয়েছেন তিনি বিধানসভা এলাকার বিভিন্ন উন্নয়নমূলক কাজ করেছেন এবং গ্রামে যে রাস্তা ছিল কাঁচা মাটির রাস্তা, সেই সমস্ত রাস্তা সবই এখন কিন্তু পাকা রাস্তা হয়ে গেছে এবং গ্রামে গঞ্জের আলোর ব্যবস্থা থেকে শুরু করে পরিষ্কার পানীয় জল সবই কিন্তু করেছে বর্তমান বিধায়ক। আর সেই কারণে তারা এই উন্নয়ন দেখে তারা সিপিএম কংগ্রেস ছেড়ে তারা তৃণমূল যোগদান করেন। ধন্যবাদ জানাবো তৌসিফ।